ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমাদের বইয়ের ভিতর অনেকগুলা সূত্র দেয়া আছে, ঠিক আছে? এর ভিতর একটা হচ্ছে, একটু ভালো করে দেখবা, মনে রাখবা এই সূত্র দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বের করতে পারবা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বের করতে পারবা। সেটা কি? s minus a, s minus b, s minus c। s কি? অর্ধ পরিসীমা। s হচ্ছে অর্ধ পরিসীমা। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিভাবে, কোন অংশে ব্যবহৃত হয় কেউ বলতে পারবা? সবচেয়ে বেশি কোন অংশে ব্যবহৃত হয়? সবচেয়ে বেশি বিষম জমি আছে না, জমি জমা আমরা হিসাব করি না, জমি জমার ক্ষেত্রে মাপে এই জিনিসটা বেশি ব্যবহার করি আমরা, ঠিক আছে? আর এখন থেকে একটা জিনিস শিখে রাখবা, আমি ত্রিকোণমিতিতে বলছিলাম, আবারও বলে দিচ্ছি, আমরা যখন কোন ত্রিভুজকে নামাঙ্কিত করি, যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এর বিপরীত বাহুকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি, বি এর বিপরীত বাহুকে আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করি, সি এর বিপরীত বাহুকে আমরা ছোট হাতের সি দ্বারা প্রকাশ করি। বুঝতে পারছি স্যার? একটু ঝটপট বলো। জি স্যার। তার মানে আমরা এখন কি করতে পারবো, আমাকে যদি বিন্দু দেয়া থাকে, আমি বিন্দুগুলাকে মোটামুটি ভাবে আমি কি করতে পারবো স্যার? বিন্দুগুলাকে মোটামুটি ভাবে আমি একটা গ্রাফে বসাইতে পারবো, মোটামুটি ভাবে, এবং সেখান থেকে আমি তার ক্ষেত্রফলগুলা বাহু বের করে ক্ষেত্রফলগুলা বের করতে পারবো, যদিও একটু কষ্টসাধ্য বিষয়। তোমাদের বইয়ের ভিতর একটা জায়গায় প্রশ্ন করা হয়েছে, 3টি বা 2টি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তার ভিতর একটা পদ্ধতি কি হবে, এইরকম ত্রিভুজ বানায়, চতুর্ভুজ থাকলেও, চতুর্ভুজ মানে কি, 2টা ত্রিভুজ বানানো যায় না? 2টা ত্রিভুজ তো বানানো যায়, সো 2টা ত্রিভুজ বানায় তুমি এই কাজটা করতে পারবা। এটা হচ্ছে একটা টেকনিক, মনে থাকবে। আচ্ছা, যেমন দেখো এখানে আমি বাহুর দৈর্ঘ্য বের করে, বাহুর দৈর্ঘ্য ইউজ করে ক্ষেত্রফল কিভাবে বের করা লাগে এটা সেটা দেখানো হয়েছে। উদাহরণ কত? 6। উদাহরণ 7এও সেম। আমি কি এটা করে দেখাবো? করে দেখাতে হবে? একটু চটপট বলো স্যার। জি স্যার। স্যার একটু ঝটপট বলি, করে দেখাতে হবে? না স্যার। পারার কথা না তোমাদের? বাহুগুলা বের করবা, মনে করো একটা বাহুর মান আসছে 5, একটা বাহুর মান আসছে 3, একটা বাহুর মান আসছে 2, সাপোজ। তুমি কি করবা, সবগুলোকে যোগ করবা, 2s, 5 plus 3 plus 8, 2। স্যার এটা কি ত্রিভুজ উৎপন্ন করে? না স্যার। স্যার এটা ত্রিভুজ উৎপন্ন করে না, কারণ এই যে দুটো সমান হয়ে গেছে, আর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। তাহলে কি করা লাগবে, এটাকে 4 বানায় দিলে হবে? চার আর 3 7 গ্রেটার দেন 5। ঠিক আছে, তাহলে আরেকটা কি 4, এখন হবে না? হ্যাঁ, সো স্যার 5 আর 3 8 আর 4 12, তাহলে s ইকুয়ালস টু কত, 6। তাহলে ক্ষেত্রফল কি বলতো এই ত্রিভুজের? 6 ইনটু 6 minus 5, 6 minus 3, 6 minus 4। উত্তর কি? 6 ইনটু 1 ইনটু 3 ইনটু 2। 6 স্যার। 3 6 18, 18 দুগুণে 36, 6 6 36। বুঝছি না বুঝি নাই স্যার? বুঝছি স্যার। আচ্ছা, এখন একটু টুইস্ট দেই। যেমন ধরো আমার 7 নাম্বার প্রশ্নে আমি ক্ষেত্রফল পাইছি হচ্ছে, উদাহরণ 7 দেখবা সবাই, উদাহরণ 7টা দেখো। 7 হচ্ছে আমি ক্ষেত্রফল পেয়ে গেছি, এখন বলছি সি হতে, উদাহরণ 7-এর এক্সটেন্ডেড ভার্সন এটা, আমি বাড়াচ্ছি দৈর্ঘ্যটা।
একটু বলতো ক্ষেত্রফল কত? উদাহরণ 7 থেকে আমরা ক্ষেত্রফল পাইছি 25 বর্গ একক। ক্ষেত্রফল কি? 25 বর্গ একক। আর এবি বাহুর দৈর্ঘ্য কত বেড়েছে? বিসি বাহুর দৈর্ঘ্য কত বেড়েছে? সিএ বাহুর দৈর্ঘ্য কত বেড়েছে? এবি বাহুর দৈর্ঘ্য বেড়েছে 10, বিসি বাহুর দৈর্ঘ্য বেড়েছে 5√2, আর সিএ বাহুর দৈর্ঘ্য বেড়েছে আমাদের 5√2। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে সি হতে, প্রশ্ন খাতায় লিখো সবাই, সি হতে এবি এর উপর একটু মজার প্রশ্ন, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? স্যার এটা তো বইয়ের ভিতর নাই, তাই অ্যান্সার করুম না। এটা তো বইয়ের ভিতর নাই, তাই আমি অ্যান্সার করুম না। সি হতে, এই যে সি বিন্দু আছে, সি হতে এ বি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? আমরা সবাই জানি দৈর্ঘ্য মানে কি, লম্ব মানে কি, উচ্চতা নির্দেশ করে। লম্বটাই আমার উচ্চতা নির্দেশ করে। সো আমরা কি জানি বাবা বলতো? ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি কি আসছে? ক্ষেত্রফলের সূত্রটা আমরা আদিকালের প্রশ্ন চলে যাই, যে স্যার ও হো, ত্রিভুজ ইকুয়ালস টু হাফুত ইনটু ভূমি কি এবি। উচ্চতা কি জানি না, লম্ব কি জানি না, এই যে এইটার উচ্চতা কি হাইট এইচ। বুঝছি না বুঝি নাই? আরে স্যার এতই সোজা, কি আর করবো স্যার? এটা 25 হাফ, এবির মান কত বের করে রাখছো? 10 ইন্টু এইচ। কেমন লাগছে প্রশ্নটা বলো তো? রেলেভেন্ট না? তোমাদের বইয়ের সাথে যায় না? তোমাদের বইয়ের অঙ্কের সাথে যায় না? স্যার এই প্রশ্নটা কি তোমাদের খাতায় একটু লিখে রাখা যায়, বইয়ের কোনায় একটু লিখে রাখা যায়? 7 নম্বরের এক্সটেন্ডেড ভার্সন, 7 নম্বরের এক্সটেন্ডেড ভার্সন। বুঝছি স্যার না বুঝি নাই? ওকে, নেক্সট। সো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এগুলো আমরা এখন বের করতে পারি। প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে বাহু ব্যবহার করে এখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। বাহু ব্যবহার করে আমরা প্রত্যেকটা ক্ষেত্রফল বের করতে পারবো। সতর্কতা, রুট দেখে ভয় পেও না, এইসব রুট দেখে ভয় পেও না। অনেকের মাঝে একটা কোয়েশ্চেন ছিল যে স্যার রুট যদি না হয় আমি কি করব? আমি দশমিকে নিয়ে নিব, কিছু তো করার নাই, আমি দশমিকে নিয়ে নিব। এই দেখো চতুর্ভুজের ক্ষেত্রে আমি যদি একটা কর্ণ আঁকি, কর্ণটা কি এই চতুর্ভুজটাকে দুইটা ভিন্ন ভিন্ন ত্রিভুজে ভাগ করে ফেলে না? দুইটা ভিন্ন ভিন্ন ত্রিভুজে ভাগ করে ফেলে। তার মানে আমি এই উপরের ত্রিভুজের ক্ষেত্রফল নিচের ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলে উত্তর শেষ হয়ে যাবে। ডান? নেক্সট। আচ্ছা, আর তুমি যদি আগে ভাগে এটাকে আইডেন্টিফাই করতে পারো যে এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? তুমি যখন বাহুগুলা বের করতেছিলা তখনই দেখলা কি এটা সবগুলা বাহু সমান হয়ে যাচ্ছে, সবগুলা বাহু সমান, সবগুলা কর্ণ, দুইটা কর্ণ সমান, ঠিক আছে? তখন তুমি এটা কি বললে যে ও আচ্ছা এটা তো বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? যে কোনো এক বাহুর বর্গ, যে কোনো এক বাহুর বর্গ, ঠিক আছে? আচ্ছা, সো স্যার এখন পর্যন্ত আমরা কোন টেকনিকে আগাচ্ছি বলতো? যে বাহুর দৈর্ঘ্য দ্বারা ওই যে পিকিউ নির্ণয়ের, দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা শিখেছি, সেই সূত্রটা দ্বারা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটা আমরা বের করে ফেললাম, রাইট স্যার? আচ্ছা, এইখানেও যাচ্ছে। আর এই যে বিন্দুপাতন কথাটার মানে বুঝছো? সবাই একটু ঝটপট বলি তো স্যারকে বিন্দুপাতন কথাটার মানে বুঝছি কিনা? জি স্যার। বুঝছি তো? ওকে, আচ্ছা এই দেখো লাস্টে
তোমাদের এটা এক্সাম্পল নাম্বার কত? 10। এক্সাম্পল নাম্বার 10 এর লাস্টের মন্তব্যটা দেখো তো কি লিখছে, একজন একটু পড়ে শোনাও আমাকে। এক্সাম্পল নাম্বার 10 এর মন্তব্যটা আমাকে একটু পড়ে শোনাও, কি বলছে? যে এটা আয়তক্ষেত্রও না, সামান্তরিকও না, এটা একটা বিষম ক্ষেত্র। আর বিষম ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপের জন্য এই পদ্ধতিটা অনেক জনপ্রিয় বা অনেক বেশি উপকৃত হয়, ঠিক আছে, অনেক বেশি কার্যকর। বুঝতে পারছি সবাই? স্যার, আর যেহেতু এটা কোনো ত্রিভুজে উৎপন্ন করে না, তাই এটা কি একটা ব্যতিক্রমী অঙ্ক। আর ব্যতিক্রমী অঙ্কগুলো কি পরীক্ষাতে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না? তোমরা ভালো জানো। ইম্পর্টেন্ট স্যার। আচ্ছা, একটা সৃজনশীল দিছে, 4টি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দেখাও যে এবিসিডি একটা রম্বস। আরে পাগলা পারি। এসসিবিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এবিসিডি বর্গ কিনা যাচাই করো। ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সো অনেকেই ভাবে কি যে স্যার আমি এটা পরীক্ষাতে অ্যান্সার করব না, আমি তো স্যার বিন্দু বসে পারি, আমি কেন অযথা এই পদ্ধতি ট্রাই করতে যাব? অনেকে এটা চিন্তা করো না যে স্যার আমি তো স্থানাঙ্ক দিয়ে করবো, আমি তো এইভাবে করবো না, এটা আমার না করলেও চলবে, বাদ দিই, স্কিপ করি। তাদের জন্য একটু গ নাম্বার প্রশ্নটা দেখো তো। অথবা বাহুর মাধ্যমে, ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে অথবা বাহুর মাধ্যমে বলা দেয়া থাকতে পারে, তখন এইভাবেই তোমাকে অ্যান্সারটা করতে হবে। বুঝতে পারছি স্যার? বলি তো স্যার, বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আসো আমাদের দ্বিতীয় পদ্ধতির নাম হচ্ছে শীর্ষবিন্দুর, আচ্ছা এটা একটু বড় করে নিই আমি। শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। তোমাদের বইয়ের ভিতরে লেখা আছে পদ্ধতি নাম্বার কত? 2। ঠিক আছে, আচ্ছা। এই যে ক্ষেত্রফলের যে সূত্রটা আসছে, সূত্রটার নাম আমরা বলি কি বলি বলতো? শোলেস থিওরি, মানে কি জুতার ফিতা থিওরি। কি বলে এইগুলা? জুতার ফিতা থিওরি। ঠিক আছে, কারণ কি ঠিক আছে, তারপর আমরা কি করি? তোমাদের জুতার ফিতা এভাবে বাঁধো না? তোমাদের জুতার ফিতা এভাবে বাঁধো না? জি স্যার। দেখো তো জুতার ফিতা এখন। হ্যাঁ, গুড। আচ্ছা, এখন তোমাদের কাছে জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে এই চিহ্নটার নাম কি? নির্ণায়ক চিহ্ন। হ্যাঁ, আশা করি নাই।
এটা কি পরম মান চিহ্ন নয়, এটা কি পরম মান চিহ্ন নয়, এটাকে বলে হচ্ছে নির্ণায়ক চিহ্ন, যার সম্পর্কে আমরা কোথায় গিয়ে জানবো বলতো? এটা সম্পর্কে আমরা কোথায় গিয়ে জানবো? এটা সম্পর্কে আমরা এইচএসসি তে গিয়ে জানবো, এটা সম্পর্কে আমরা এইচএসসি তে গিয়ে জানবো ডিটেইলসে। এর আগে মনে রাখবা এটা নির্ণায়ক চিহ্ন নয়। তাই আমি যখন এটাকে ভাঙাই তখন আমি দেখবা এইরকম ইউজ করব x1, আমি এখানে আর পরম মান চিহ্নটা দিব না। অনেকে আমরা ভুল করি, এইখানে আইসাও পরম মান চিহ্নটা রেখে কাজ করি, এইখানে আইসাও কি করি, এই পরম মান চিহ্নটা রেখে কাজ করি। যদি পরম মান চিহ্ন রেখে কাজ করি তাহলে কি কাজটা আমার ঠিক হবে না ভুল হবে? একজন একটু বলো, কাজটা আমার ঠিক হবে না ভুল হবে? একটু ঝটপট বলো। ভুল হবে স্যার স্যার। কাজটা আমার ভুল হবে, ভুল হবে। মাইনর প্রবলেম, বাট তারপর কেন ভুল করবা তোমরা জেনে শুনে। x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, এটা থেকে বিয়োগ দিব আমরা নিচের গুলা, x2 y1 x3 y2 x1 y3, এইটাই রেজাল্ট। এইখানে মনে রাখবা ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, হতে পারে না, তাই আমরা শুধু কি পজিটিভ মান নিব। কখন ঋণাত্মক ক্ষেত্রফল শো করবে? কখন ঋণাত্মক ক্ষেত্রফল শো করবে? বিন্দুগুলো ঘড়ির কাঁটার দিকে নিলে ঋণাত্মক আসবে। বিন্দুগুলো যদি তুমি ঘড়ির কাঁটার দিকে নাও তাহলে কি ঋণাত্মক সাইনটা আসবে, ঠিক আছে, ঋণাত্মক সাইনটা আসবে। তাই আমরা বিন্দুগুলা কি নেই বলো তো দেখি? অঙ্ক করার সময় বিন্দুগুলা কি কিভাবে নেই? ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেই। বুঝতে পারছো স্যার? আচ্ছা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেই। নিলে কি মার কাটা যাবে? তখন গিয়ে বলবা তুমি ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, তাই ধনাত্মক মানটা নিবা। বাট উচিত হচ্ছে তোমাদের বই ডিরেক্ট বলা আছে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হয়, কিন্তু হচ্ছে এই জায়গায় আবার উপরের ক্লাসে গিয়ে এটা ম্যান্ডেটরি না। ঘড়ির কাঁটার দিকে নিলে কি হবে বলে দিলাম তো, ঋণাত্মক আসবে। আবার তোমাদের বইয়ে লেখা আছে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে বসাতে হবে। আসতেছে, চলো দেখো স্যার আমরা এটা কিভাবে বের করব, ক্ষেত্রফলের সূত্রটা কিভাবে আসছে, এই প্রমাণটা তোমরা একটু করবা নিজেরা, আমি দেখাই দিচ্ছি। নির্ণায়কের পরের স্টেপে ব্র্যাকেট ইউজ করি, সেকেন্ড এর পরের স্টেপে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এটা ও আচ্ছা তোমরা নিজের আলোচনা করতেছো। এটা কি একটা, এই ক্ষেত্রটার নাম কি কে বলতে পারবা? কে বলতে পারবা এই ক্ষেত্রটার নাম কি? স্যার এটা একটা ট্রাপিজিয়াম। এটা কি একটা, এটা কি একটা স্যার, এটা কি আবার দেখো, এই যে ক্ষেত্রটা আছে এটা কি একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। দেখো এক জোড়া সমান্তরাল বাহু আছে, কোন বাহুই সমান না, এটা একটা ট্রাপিজিয়াম। এটা কি স্যার? স্যার এটা আরো একটা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম কয়টা হলো? দুইটা। আমার মুখ্য উদ্দেশ্য কি? আর এটা কি, এই যে নিচে দিলাম এটা কি স্যার? এটা স্যার ট্রাপিজিয়াম। এইটাও একটা ট্রাপিজিয়াম, এটাও একটা ট্রাপিজিয়াম। তাহলে দেখো আমার উদ্দেশ্য হচ্ছে আমি এবিসির ক্ষেত্রফল বের করতে চাই, অর্থাৎ এবিসির ভিতরে যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমি বের করতে চাই, রাইট? আমি এই এরিয়াটা বের করতে চাই। তাহলে আমি কিভাবে বের করতে পারবো এই এরিয়াটা? আমি কিভাবে বের করতে পারবো? স্যার এই একটা ট্রাপিজিয়াম,
ADEB সরি BCDE ট্রাপিজিয়াম আর হচ্ছে আপনার AFEB ট্রাপিজিয়াম, দুইটা ট্রাপিজিয়ামের যোগ করে ক্ষেত্রফল যোগ করে, দুইটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ করে তার থেকে যদি নিচের যে ট্রাপিজিয়ামটা আছে ACDF বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে। বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। এই একটা ট্রাপিজিয়াম বের করব, এইটার সাথে যোগ করব হচ্ছে এই ট্রাপিজিয়ামটা, তাহলে আমার পুরা যে ফিগারটা আছে এই লাল আর নীল কালার দিয়ে যে জায়গাটা আছে এই জায়গাটার ক্ষেত্রফল বের হয়েছে। কিন্তু স্যার আমার নিচের ক্ষেত্রফল তো দরকার নাই, নিচের ক্ষেত্রফল তো কি দরকার নাই, ঠিক আছে? নিচের ক্ষেত্রফল তো দরকার নাই, আমার নিচের ক্ষেত্রফলটা বাদ দেওয়া লাগবে। নিচের ক্ষেত্রফলটা কিভাবে বাদ দিব? যে স্যার এইটাও আরেকটা ট্রাপিজিয়াম, এটাও কি আরো একটা ট্রাপিজিয়াম, এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব, তাহলে আমি পিওর কি পেয়ে যাব? স্যার এতটুকু অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। কথা বুঝছি না বুঝি নাই স্যার? বই খুলি সবাই, বই খুলি, একটু ঝটপট বই খুলি। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কে কে জানো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কে কে জানো? স্যার হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা ওকে স্যার, ক্লিয়ার? এখন আমি তোমাদের এই জিনিসটাই দেখাই দিই। দেখো এবিসি এর ক্ষেত্রফল ট্রাপিজিয়াম ABEF ট্রাপিজিয়াম BCDF যোগ করছি বিয়োগ করছি কি ACDF। এখানে বি এর মান কত, AF এর মান কত, সমান্তরাল বাহুদের যোগফল বসাইছি, স্থানাঙ্কগুলা বসাইছি। এই যে গুণফলটা আসছে তোমরা কিন্তু এইটার থেকে এইটাতে যাইতে পারো না, এইটার থেকে এটাতে যাইতে পারো না, ঠিক আছে? তো এইটার জন্য আগে এই লাইনটা লিখে তারপর উপরের লাইনটা লিখো, তাহলে ইজি হবে। ক্লিয়ার? কারণ এইটার যে সজ্জাটা এরকম হবে তুমি তো জানো না, ওইটা অন্য খেলা, ওই খেলা তুমি এখনো জানো না। আচ্ছা দেখো মন্তব্যটা দেখো, স্যার মন্তব্যটা দেখো, মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বিন্দু সমূহের স্থানাঙ্ক অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হবে, অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হবে। বুঝছি না বুঝি নাই? সবাই বলো বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার স্যার। তো তুমি বড় ক্লাসে মানে যখন আমরা এইচএসসি পড়াই তখন এটা আসলে ওইরকম এত ম্যাটার করে না, কারণ যদি ক্ষেত্রফল নেগেটিভ আসে তাহলে আমরা এটাকে পজিটিভ বলে দিই, ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না। বাট এইখানে ক্ষেত্রে কি যে কি হবে, এখানে কিন্তু বলে নাই যে অবশ্যই নিতে হবে। তো আমাদের ঘাড়তেরা মনোভাব কি বলে যে নিমু না, কি হবে বলো তো? যদি না নেই তাহলে কি হবে বলতে পারবা? স্যার যদি না নেই তাহলে নেগেটিভ আসবে। একজন জিজ্ঞাসা করতেছ যে এটা পরীক্ষাতে আসবে কিনা, বা সবকিছু পরীক্ষাতে আসার জন্য কেন পড়বি? আমার এই প্রশ্নের উত্তর দে। এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিস? এক্সামের জন্য পড়তেছিস? জানার জন্য পড়তেছিস? এটা কি কোনো কঠিন জিনিস? খুব কঠিন লাগছে? আমাদের বুঝার মতো না? আমার বেঁচে যারা আছো, জিম, ইউনা, জান্নাতুল ফেরদৌস, কেয়া, খেয়া, তামিম, আরাফাত, সাইজিনা লিমা, এটা কি বুঝার মতো না? আমি বলে দিলাম আমার প্রাইভেট ব্যাচে তোমরা যারা আছো তোমাদের পরীক্ষাতে আমি এটা দিব, আমার পরীক্ষাতে আমি এটা দিব, বাকিটা তোমাদের উপর, আমার পরীক্ষাতে আমি এটা দিব। এবং আরো বলে দেই ABCDEF রাখবো না আমি, এখানে ক খ গ ঘ ঙ চ চ দিয়ে দিব, ক খ গ ঘ ঙ চ ছ দিয়ে দিব বিন্দু স্থানাঙ্ক,
বলবো যে ক্ষেত্রফল বের করে দেখাও, মূল নিয়মে ক্ষেত্রফল বের করে দেখাও। ঠিক আছে, তো এটার মেইন টেকনিকটা কি? এই অঙ্কের মেইন টেকনিকটা কি? মেইন টেকনিকটা হচ্ছে অনেক ইজি একটা সূত্র, এটা অনেক ইজি একটা সূত্র। মেইন টেকনিকটা হচ্ছে স্যার হাফ ইনটু, প্রথমে একটা বিন্দু নিব x1 y1, পরে x2 y2, ঘড়ির কাঁটার বিপরীতে নিতে থাকবো, x3 y3 এভাবে নিব। সকল কাজের শেষে কি করব? ওই যে মামুর বেটা সামনে যেটা ছিল এটার পিছে আবার লাগাই দিব, শেষ। উত্তর হয়ে যাবে। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি? সবাই একটু জানাবা বুঝতে পারছি কিনা। ক্লিয়ার স্যার। চলো আমরা একটা বের করি, একটা 12 নাম্বারটা আমরা করে দেখাই। 2 3 1 2 3, এটা হচ্ছে 2 3 বিন্দু। 5 6 এই হচ্ছে আর একটা বিন্দু। -1 4 এই হচ্ছে আর একটা বিন্দু। আমি কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা চিত্র আঁকছি। আমি কি এটা স্যার ই করে আঁকছি? সরি, এটা না, আমি কি গ্রাফ পেপারে আঁকছি? অনেকে চিন্তা করে যে স্যার আমি যদি ই দেখাইতে চাই, কি বলে, ঘড়ি কাঁটা বিপরীতে দেখাইতে চাই, তাহলে তোমাকে গ্রাফ পেপার ইউজ করা লাগবে বা অন্যান্য জিনিস ইউজ করা লাগবে। সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে দেখো, বুঝতে পারছি? তাহলে তুমি এইখান থেকে শুরু করতে পারো, এইখান থেকে শুরু করতে পারো, এইখান থেকে শুরু করতে পারো। তোমার যাওয়া লাগবে কি এই দিক বরাবর, তুমি এই দিক বরাবর আসতে পারবা না। তোমাদের একটা হোমওয়ার্ক হচ্ছে ঘাড় তেরামি করে ঘড়ির কাঁটার দিকে যাবা, দেখবা কি হয়। আমি যে বলছি নেগেটিভ হয়, এটা কি আসলে নেগেটিভ হয়? তোমরা নিজেরাই চেক করবা। দেখো বিন্দুগুলো নেই, আমি বি থেকে শুরু করি, মন চাইছে বি থেকে শুরু করতে। এখানে কোথা থেকে শুরু করছে? এখানে এফ থেকে শুরু করছে। ক্ষেত্রফল যেটা আসছে আমরা বি থেকে শুরু করে দেখি কি আসে ক্ষেত্রফল, চ্যালেঞ্জ করব। ঠিক আছে, 5 6, পরে কি আছে? 5 6, সি নাম্বার -1 4 2 3 5 6, 4 5 20, 20 -3 6 দুগুণে 12, নিচে থেকে গেলে মাইনাসে মাইনাসে +6 -8 -15, কত আসে স্যার? একটু আমাকে বলো তো কত আসে, একটু আমাকে কত আসে বলো সবাই। দেখো এইখান থেকে কিন্তু তোমার 6 এককই আসে। এবং একটা জিনিস খেয়াল করো, এইখানে কি চিহ্ন ছিল? এইখানে কি চিহ্ন ছিল? পরম মান। পরম মান না নির্ণায়ক? নির্ণায়ক ছিল। সেকেন্ড লাইনে গিয়ে কি এই চিহ্নটাকে ক্যারি করছে? না স্যার। বুঝতে পারছো? সূক্ষ্ম একটা ভুল তোমাদের বইয়ে লেখা নাই, তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও। সেম ওয়েতে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা ত্রিভুজ দ্বারা ভাগ করেও বের করতে পারি। ক্ষেত্রফল থেকে এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। এইখানে একটা জিনিস আসছে দেখো, আমরা তো ক্ষেত্রফল বের করছি, আমাকে বলছে আর এর মানটা দেয়া নাই, আর এর মানটা দেয়া নাই এবং ক্ষেত্রফল দেয়া আছে কি 4 একক। তো আমি ক্ষেত্রফল আলাদাভাবে বের করব, আর এর জন্য আলাদাভাবে বের করব। দেন আমি যদি আর এর জন্য বের করি, একটা পর্যায়ে আমার মানটা কি আসছে 2r - 4, 2r - 4, এটা আসছে কি আমার ক্ষেত্রফল। আবার ক্ষেত্রফল দেয়া আছে কি 4, আবার ক্ষেত্রফল দেয়া আছে কি 4। এখন কথা হচ্ছে স্যার আপনি এইখানে মডুলাস ব্যবহার করলেন কেন? এইখানে আপনি মডুলাস ব্যবহার করলেন কেন? ওয়াই? কেউ একজন কেন ব্যবহার করছি? কেউ একজন কেন ব্যবহার করছি?
প্লাস মাইনাস যে কোনোটাই হইতে পারে সেজন্য। কেন হইতে পারে? মাইনাস ক্ষেত্রফল সর্বদা একটা ধনাত্মক মান, ক্ষেত্রফল সর্বদা একটা ধনাত্মক মান, ঠিক আছে? আমি তো আর এর পজিশনটা জানি না, ঠিক আছে? একটু ভালো করে দেখো, আমার ক্ষেত্রটা কি 1 3 1 3 5 1, সরি, এই হচ্ছে আমার 1 3, এই হচ্ছে আমার 5 1, বাকি যে বিন্দুটা আছে, বিন্দুটা তো স্যার আমার এদিকেও হইতে পারে আবার এইদিকেও হইতে পারে, সরি ওইদিকে হবে না, আর এর মান তো ওয়াই এর মান, এইখানেও হইতে পারে আবার কি এইখানেও হইতে পারে, পারে কি না বলো তো? উপরের দিকেও হইতে পারে আবার নিচের দিকেও হইতে পারে, উপরের দিকেও হইতে পারে নিচের দিকেও হইতে পারে। এই জিনিসটা খেয়াল করার জন্যই আমাকে এখানে মডুলাস আনা হয়েছে। এইটা কিন্তু মডুলাস, এইটা কিন্তু নির্ণায়ক না, মাইন্ড ইট, নির্ণায়ক না। আর এইটার কারণে এই প্রশ্নটা কি হবে বলতো? শুধুমাত্র এই একটা কারণে এই প্রশ্নটা কি হবে বলতো? ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? অনেকেই ওই যে এইখানের পরম মান রে, এইখানের যে তোমার ই আছে আর নির্ণায়ক চিহ্ন আছে, এটাকে টেনে এখানে নিয়ে আইসা ভুলটা করে। আসবে আসবে তো আমার কাছে, আমি যখন পরীক্ষা নিব, তোমরা যদি এই টাইপের ভুল করো, এইখানে যদি এই চিহ্নটাকে ব্যবহার করো, নগদে আমি কি করব জানো? আমার এক্সামে আমি নগদে এই কাজটা করব। বুঝাইতে পারছি? কারণ আমি তোমাকে শিখাই দিছি। বোর্ড পরীক্ষায় মার্ক পাইলেও পাইতে পারো, বাট আমি হলে নাম্বার দিতাম না, জানা উচিত। আর মডুলাস তোলার ওয়ে কি কেউ জানো? এই যে মডুলাস ইকুয়ালস টু 4 আছে, এই মডুলাসটা আমরা কিভাবে তুলতে পারি কেউ কি জানো? কত ভাবে তুলতে পারি? দুই ভাবে, কি কি? বর্গ করে আর প্লাস মাইনাস আনে। একটা হচ্ছে উভয় পক্ষে স্কয়ার করে, স্কয়ার করলে কি হয় যে মডুলাস অফ এক্স তার স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার, একই কথা, এটা একটা সূত্র। মডুলাস অফ এক্স তার হোল স্কয়ার আর এক্স স্কয়ার একই জিনিস। তাহলে উভয় পক্ষের সূত্র বসালে কি হয়? এক্স স্কয়ার ইকুয়ালস টু 16, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 4, এরকম আসে এই অঙ্কের ক্ষেত্রে। আরেকটা টেকনিক কি, যে ভাই আমি এত কিছু পারতাম না, মডুলাস তুললে ডান পাশে প্লাস মাইনাস দিয়ে দিব। এটা +4 ও হইতে পারতো, -4 ও হইতে পারতো। আমি জানি না মডুলাসের ভিতর x যে আননোন আছে, আননোনটা পজিটিভ ছিল না নেগেটিভ ছিল আমি জানি না, দুইটা হওয়ার পসিবিলিটি আছে। কারণ কি? কারণ হচ্ছে মডুলাস অফ -4 4, মডুলাস অফ 4 4, তার আগে দুইজনের রেজাল্টে কি আসে? 4 আসে। আমি ডেফিনেটলি বলতে পারি না এইটাই হইছে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? এটা কি আমাদের আর কারো প্রবলেম হবে? কেন প্লাস মাইনাস হচ্ছে না স্যার? সো আমরা পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ সবগুলাই নির্ণয় করতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখো তোমাদের হোমওয়ার্ক, দেখো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতির সাহায্যে ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রতিপাদন করো। এটা তোমাদের বাড়ির কাজ। কে একজন বলছিল না যে স্যার গো, ও স্যার এগুলো কি পরীক্ষাতে আসে? কে বলছিলা? এই যে বইয়ের ভিতর কাজ আছে, আমি তো পরীক্ষা দিতেই পারি না? পারি তো। আচ্ছা এখন আসো আমরা সব টিক মার্ক দিব। 11.2 তে দেখো স্যার, দৈর্ঘ্য নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো, পারি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, পারি। দেখাও যে সামান্তরিকের শীর্ষবিন্দু, এটা পারি, আগে থেকে শিখে আসছি। ক্ষেত্রফলের মান 3 দশমিক স্থান পর্যন্ত শিখে ফেলছি। এ আছে ক্ষেত্রফল কত? পারি। তারপরে বিন্দুগুলো আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, কর্ণের দৈর্ঘ্য ও আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, পারি। 3টি বিন্দু স্থানাঙ্ক এ বি সি, এ বি ইকুয়ালস টু বিসি, এর সম্ভাব্য মানগুলা লিখো এবং এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো।
তার মানে প্রথমে এবিবিসি ইউজ করে দূরত্বের সূত্র ইউজ করে এবিবিসি দূরত্বের সূত্র ইউজ করে এর মানটা বের করব, এর মান আইনা বসাবো হচ্ছে এইখানে, তারপরে আমি কাজ করব। বুঝতে পারছো স্যার? এইগুলা কি তোমাদের স্যার? এবি এর দৈর্ঘ্য, সেম কাহিনী, এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, এর সম্ভাব্য মান নির্ণয় করো, ত্রিভুজটির বৈশিষ্ট্য। একটু স্টার্ট দিয়ে রেখো প্রশ্নটা। এখানে কি বলছে? চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো কয়টি পদ্ধতি ব্যবহার করে? 2টি পদ্ধতি ব্যবহার করে। দেখাও যে শীর্ষবিন্দু বহুভুজের ক্ষেত্রফল 11 একক। এগুলা পারি আমরা। স্যার যদি সলভ করতে না পারি তাহলে কি হবে? বাচ্চা লোক আমার থিওরিটা একটু বলো তো, আমার থিওরি কি? আমার থিওরি কি? আমার প্রাইভেট বেচে তোমাদের সাথে থিওরিটা কি? আগে কে ট্রাই করবে? স্টুডেন্টরা। স্টুডেন্টরা। আটকে গেলে কে ট্রাই করবে? কে বুঝিয়ে দিবে? আটকে গেলে স্যার বুঝাই দিবে। ওকে, গুড। আচ্ছা, একটা এক্সট্রা প্রশ্ন অ্যাড করো। এই সাউন্ড অফ কি? ওকে, একটা এক্সট্রা প্রশ্ন অ্যাড করি যে জ্যামিতিক নিয়মে a00 b x1 y1 c x2 y2 এর ক্ষেত্রফল প্রমাণ করো। কোন নিয়মে? কোন নিয়মে স্যার? জ্যামিতিক নিয়মে। এবার কিভাবে করবা বলো? তোমাদের উপর খেলা, এইবার তোমাদের উপর খেলা। তোমরা এটা জ্যামিতিক নিয়মে প্রমাণ করবা। হিন্টস দিব? হিন্টস লাগবে না তোমরা ট্রাই করবা? এই হচ্ছে হিন্টস, এই হচ্ছে তোমাদের হিন্টস। এর বেশি বলা যাবে না, উস্তাদের নিষেধ আছে। বুঝছি? এর বেশি বলা যাবে না, উস্তাদের নিষেধ আছে। দুইটা সমকোণী ত্রিভুজ, একটা ট্রাপিজিয়াম, না 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 আর ছি ছি, এগুলা করে না। সাজন কন্ট্রোল। এরই সাথে সাথে আমরা কি করলাম স্যার? এরই সাথে সাথে আমরা সেলুট জানিয়ে দিলাম 11.2 কে।